2025 সালে মুহররম মাস কত তারিখে শুরু হবে এবং আশুরা কত তারিখে, মুহররম ও আশুরার রোজা কয়টি রাখতে হবে, আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা জানেন মুহররম মাস অত্যন্ত সম্মানিত মাস। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ এগুলা হারাম ছিল। তাই এই পবিত্র মুহররম মাস উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু আমলের কথা বলেছেন। তো আজকে আমরা সেই আমল সম্পর্কে জানব, বিশেষ করে মুহররমের রোজা কয়টি রাখতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পর থেকে নিয়ে আল্লাহ তাআলার নিকট গণনার জন্য 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তার মধ্যে থেকে 4টি মাস হলো হারাম মাস। সেই 4টি মাস হলো রজব, জিলকদ, জিলহজ, মুহররম। এই 4টি মাসকে আরবের লোকেরা খুব সম্মানিত মনে করতেন এবং এই দিনগুলোতে তারা যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, একে অপরের সাথে ঝগড়া বিবাদকে হারাম মনে করতেন। তো আমরাও এই মাসগুলোকে সম্মান দিব, সম্মান করব। তো এবার আসুন 2025 সালে মুহররম মাস কত তারিখে শুরু হতে যাচ্ছে। যদি জিলহজ মাস 29 তারিখে হয় তাহলে 2025 সালের মুহররম মাস শুরু হবে 26শে জুন রোজ বৃহস্পতিবার দিবাগত রাত। আর যদি জিলহজ মাস 30 তারিখে হয় তাহলে মুহররম মাস শুরু হবে 27শে জুন শুক্রবার দিবাগত রাত। তো এই হিসাব অনুযায়ী আশুরা, পবিত্র আশুরা শুরু হবে 5শে জুলাই রোজ শনিবার। আর যদি জিলহজ মাস 30 তারিখে হয় সেই হিসাবে আশুরা শুরু হবে 6 জুলাই রোজ রবিবার। তো এবার আসুন যে মুহররম এবং আশুরার রোজার বিধান কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে তিনি এই মুহররমের রোজা রাখতেন এবং মুহররমের 10টি রোজা রাখতে পারলেই ভালো। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কমপক্ষে মুহররম মাস তথা আশুরার 2টি রোজা রাখার কথা বলেছেন, যে তোমাদের যদি সম্ভব হয় তাহলে মুহররম মাসের 9 এবং 10 রোজা রাখবে, অথবা 10 এবং 11 এই 2টি রোজা রাখবে এবং মুশরিকদের বিরোধিতা করবে। মুশরিকরা যেহেতু শুধুমাত্র 1টি রোজা রাখে, তোমরা 2টি রোজা রাখবে। তাছাড়াও হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামি ইনদাল্লাহি বাদাল রমাদান আশ-শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলার নিকট রমজান মাসের পরে সবচাইতে পছন্দনীয় এবং গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন।